বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যে কোনো পর্যায়ের দুর্নীতি ও লুণ্ঠনে জড়িত ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। ব্যক্তি খাতে মালিকানাধীন ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির চুক্তি এবং পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বাতিলও চেয়েছে সংগঠনটি। সকালে রাজধানীতে জ্বালানি খাত সংস্কার নিয়ে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এমন দাবি করা হয়। ক্যাব বলছে, পতিত সরকারের আমলে রূপপুর, রামপাল, মাতারবাড়ি এবং পায়রার বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চুক্তি পর্যালোচনা করা দরকার। ভারতের আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ আমদানি ব্যয়কে লুণ্ঠনমূলক উল্লেখ করে ক্যাব নেতারা এই চুক্তি বাতিল করার দাবি জানান। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। জ্বালানি খাতকে এখন যে ধরনের ডেড বেডে আছে এই খাতকে এখানে এখন জীবিত করে তাকে সেবা দানের সক্ষম করাটা এখন বিরাট চ্যালেঞ্জিং সরকারের জন্য। এইটা এখন পর্যন্ত সরকার বুঝতে পারছে না। এই বুঝতে না পারাটাই হচ্ছে আমাদের জন্য ভীতিকর ব্যাপার। এটা দিয়ে ব্যবসা করার সুযোগ নেই, এটা নিয়ে এদেশের মানুষের কাছ থেকে মুনাফা আদায় করার সুযোগ নেই। আপনার কি কোনো জব এক্সপেরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে কল্পনা।